বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কেটে বা টেনে দেখবেন না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। তাই আজকের যে বিষয়, পুজোর মধ্যে চলবে আমাদের পাড়ার প্রকল্প কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। তাই ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। তাই মমতা ব্যানার্জি পুজোর মরশুমে এগিয়ে এনে প্রশাসনিক কাজকর্মে কোনো খামতি বা বরদাস্ত নয়। বৃহস্পতিবার নবান্ন রাজ্যের সমস্ত জেলা শাসককে সঙ্গে বৈঠক নিয়ে এমনই কড়া বার্তা দিলেন। প্রশাসনিক সূত্রে খবর, নতুন ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যাতে প্রতিটি বুথ স্তরে যথাযথভাবে বাস্তবিত হয় তা নিশ্চিত করতে এই উচ্চ পর্যায়ে বৈঠক। প্রথম পয়েন্ট আকারে ভিডিওতে পথ নির্দেশক, বুথে সরাসরি সমাধানের লক্ষ্যের শিবির। বৃহস্পতিবার দুপুরে নবান্ন মুখ্যমন্ত্রী নেতৃত্বে নতুন হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত সহ প্রশাসনের শীর্ষকর্তারা। আগামী শনিবার অর্থাৎ 2রা আগস্ট থেকে শুরু হতে চলেছে এই প্রথম প্রকল্প শিবির। চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। প্রতিটি 3টি বুথ মিলিয়ে একটি পাড়া ধরে মানুষের অভাব অভিযোগ শুনে সরাসরি তার সমাধান করবে প্রশাসন। এই কর্মসূচির জন্য প্রতিটি বুথে 10 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। এদিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কবে, কোথায়, কীভাবে শিবির করতে হবে, কীভাবে অভিযোগ নিতে হবে এবং দপ্তর ভিত্তিক সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তি করতে কী পদ্ধতি অবলম্বন করতে হবে। কোনো দপ্তর টালবাহানা করলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, 21শে জুলাই ধর্মতলা সভার পরেই এই প্রকল্প কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মোট 80,000 বুথে এই প্রকল্প চলবে এবং রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় আনুমানিক 80,000 কোটি টাকা। জল এবং রাস্তা, ছোট সেতু, স্কুল সংস্কার ইত্যাদি ধরনের ছোট বড় জরুরি দাবি মোটেই এই প্রকল্প রাজনৈতিক মহলের মতে 2026 সালে বিধানসভা ভোটকে সামনে রেখে এই প্রকল্প পরিকল্পনা করেছেন শাসক দল। তাই দ্বিতীয়টি পয়েন্টটি বলার আগেই আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক করে দেন, যাতে আমার নতুন ভিডিও করার ক্ষেত্রে মোটিভেট বাড়ে। দ্বিতীয়ত, বৃষ্টির পর ডেঙ্গির আশঙ্কা, সতর্ক বার্তা প্রশাসনকে। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন কলকাতা সহ শহরতলিতে বৃষ্টির জেরে দুর্ভোগের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠতে পারে ডেঙ্গির প্রকট। সেই বিষয়কে জেলা প্রশাসনকে আগেভাগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। যেসব এলাকায় ইতিমধ্যে সংক্রমণ বাড়ছে সেখানেই শুধু নয়, অন্যত্র আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য আধিকারিকের দ্রুত সক্রিয় হওয়ার জন্য দুর্গাপুজোর ব্যস্ততার মধ্যে এই কর্মসূচি কাজে যেন কোনো ঢিলেমি না আসে, এমনটাই বার্তা মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় স্তরের উন্নয়ন প্রশাসনকে পৌঁছে দেওয়ার জন্য জনসংযোগ 3টিকে গুরুত্ব দিয়ে ভোটের আগেই শক্ত ভিত গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কীভাবে ক্ষমতা আসতে চায় তার এই প্রকল্পের মাধ্যমে তিনি জনগণকে তুলে ধরছেন। আপনারা কি মনে করেন কমেন্ট করুন এবং থ্যাংক ইউ, ধন্যবাদ।